আমরা এর আগেও আপনারা জানেন মতিঝিলের টিপু মার্ডার, কামবাঙ্গিরি চোরের শিল্পপতি হত্যা, ফারদিন হত্যাকাণ্ড সহ অনেক হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু ঢাকা শহরে ঘটেছে। আমাদের চৌকস ডিবি টিম আমরা কিন্তু তদন্ত করে তথ্যপত্র বের করে আমরা প্রত্যেকটা খুনের মোটিভ কিন্তু আমরা বের করেছি। তেমনিভাবে আমাদের বাংলাদেশের একজন সাংসদ কলকাতার মাটিতে খুন হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু আমাদের ডিবির টিম নিরলসভাবে রাত দিন তারা পরিশ্রম করে তারা তদন্তের ক্লু বের করার চেষ্টা করছে। এবং আপনারা জানেন আমরা আমাদের তথ্যপত্রের ভিত্তিতে আমরা নেপালে গেছি, নেপালে সেই সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের টিম আমরা কিন্তু কলকাতা গিয়েও কিন্তু আমরা বিভিন্ন তথ্যপত্র দিয়ে আলামতদ্দরে আমরা সাহায্য সহযোগিতা করেছি। এবং ওই হত্যাকাণ্ডের যে মূল কিলার পূর্ব বাংলার কমিউনিস্ট নেতা শিমুল ভুইয়া সহ আরও অনেককে আমরা গ্রেপ্তার করছি। ইতিমধ্যে আদালতে 4 জন ব্যক্তি 164 করে বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তারা জবানবন্দি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমি মনে করি আমরা যদি প্রেশার অনুভব করতাম আমাদের এত অ্যাচিভমেন্ট হতো না। এবং আপনারা জানেন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিন্তু একাধিকবার আপনাদের বলেছেন যে কোনো প্রেশার নেই, আমাদের প্রতি নির্দেশ হচ্ছে মামলাটার জন্য নিরপেক্ষভাবে তদন্ত করা হয়। এবং আমি মনে করি আমরা নিরপেক্ষভাবে আমাদের ডিবির চৌকস টিম, তদন্তকারী কর্মকর্তা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করছে, আরও যে আসামি আছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে। আমরাও মনে করি কোনো নিরপরাধ ব্যক্তিকে এই মামলায় হয়রানি করা হবে না, অযথা ডাকাডাকি করা হবে না। সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই তদন্তকারী কর্মকর্তা যাকে প্রয়োজন মনে করবে তাকে আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। আমরা তো প্রায় মামলাটা প্রায় কনক্লুসিভ পর্যায়ে অনেককে আমরা গ্রেপ্তার করেছি। কিছু নাম্বার আমরা পেয়েছি, সেগুলো গ্রেপ্তার চেষ্টা করছি। এখানে যে মাস্টার মাইন্ড সেই ইউএসএ আছে, আমরা একাধিকবার বলেছি। এবং আমরা ইন্ডিয়াতেও গিয়েও আমরা ইন্ডিয়ান যে পুলিশ সদস্য যারা আমাদের সাথে কাজ করে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি। কিন্তু যেহেতু ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, তারা ইচ্ছা করলে সেটাকে যদি ইউএসের সাথে কথা বলে তারা তাকে ফিরিয়ে আনতে পারে, কিন্তু তাদের সাথে সেই চুক্তিটা আছে। পাশাপাশি আমরাও আমাদের টিম নিয়ে আমরা আমাদের যে মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসি আছে আমরা এম্বাসির সাথে কথা বলেছি। পাশাপাশি আমরা আমাদের পুলিশ হেডকোয়ার্টারের এনসিবির মাধ্যমে ইন্টারপোলেরকে আমরা চিঠি দিয়েছি তার বিষয়ে। আসলে আমরা কাজ করছি, আমরা সকলেই কাজ করছি। এবং ইন্ডিয়ান পুলিশ অত্যন্ত আন্তরিকতার সহিত এবং তারা তথ্যপত্র সংগ্রহ করছেন। আমি মনে করি তারাও এই জিনিসটা খেয়াল রাখবেন। আমরাও আমাদের যে 1-2 জন আসামি বাকি আছে তাদেরও গ্রেপ্তারের চেষ্টা আমরা করছি। আশা করি আমরা অতি দ্রুতই মামলাটা নিষ্পত্তির দিকে আমরা যেতে পারবো। এটা তো আসলে বিষয়টা তো হচ্ছে আসলে এটা ইন্ডিয়ান কর্তৃপক্ষ অলরেডি আমাদের বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে ডরিনকে বলেছে যে ইন্ডিয়া যাওয়ার জন্য। তা আমি গতকালের আগের দিন ভিকটিমের যে কন্যা ডরিনকে সাথে আমিও কথা বলেছি। ডরিন একটু আমার মনে হয় কয়েকদিন যাবৎ জ্বরে ভুগছেন, আমাকে জানালেন। সে মনে হয় ভালো হলে বোধহয় শীঘ্রই উনি চলে যাবেন। ধন্যবাদ।